আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। সে আমাদের গুগল वाली भोसड़ी वाली। এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমিই ট্রেন্ডিং এ। हे गाइस, वेलकम टू रिजू शॉर्ट यूट्यूब वीडियो। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। ভালো থাকলে ভালো। রিজু শর্ট ভাই চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আয়া পড়ছি তোমাদের প্যাং ভিডিও নিয়ে। তোমাকে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো ক্যাকেলে প্যাংস ভিডিও বানাতে শুরু করে চলে। লাইক করে কমেন্ট করে যাবেন, ভিডিওটা এন্ড তক অবধি দেখবেন। মজা লাগলে ভিডিওটা লাইক করে যাবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। বেশি মেকআপ করিস না, দাদু ফের তোকে চিনতে পারবে না। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, বেশি মেকআপ করিস না, দাদু ফের তোকে চিনতে পারবে না। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। ও আচ্ছা, তাহলে যেদিক না। তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যাই। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে তোকে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। তুই একটা কাপ বালি। अरे भोसड़ी वाली। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। না, ও যাবে একটা হসপিটালে, ও দাদু শেষ দেখা দেখতে। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারি। তুই তো বুঝবি না, তোকে তো শিক্ষাই পড়েনি। যখন শিক্ষা পড়বে না তখন বুঝতে পারবি মেকআপ করে কি যাওয়া হসপিটাল। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষকে অশিক্ষিত মেন্টাল কথা তুই এগুলা বলিস না। কুত্তা, চিনার, বকরি, ভেড়া, এগুলা তুই সব। মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে ভাই? তোকে যে আমি কি গেল দেবো আমি ভেবে পাচ্ছি না। বাংলা কথাই ভালো। এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? মেকআপ করে কি হবে? তোর তো বাদুর মতন চেহারা। দাদু কেমন আছে? সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো। সে তো তোমার নাচন দেখে তো বুঝতে পারছি কেমন আছে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ। ফ্যামিলির মাথায় আকাশ ভেঙে পড়লেও তোর নাচন বন্ধ হবে না। কোনটা চাই ভালো করে পরে আমার জুতো যারা। তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স। কোন টাকা? দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করা থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। যতটাই ভাবছি এর আগে গালাগালি করবো না, ততটাই সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তি দিচ্ছে। লোকে ভালোবেসে তোকে দিচ্ছে, গালটা খানা। কিস্তি কেন? তোর কমেন্টে এসে হেগে যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তোর কিস্তির সাথে তো দাদুর সম্পর্ক কি? আর সেই টেনশনে না পাচ্ছি খেতে আর না পাচ্ছি ঘুমাতে। তো বেকআপ করা যাক। দাদুর সাথে কোন কিস্তি মেরেছিস? আচ্ছা বলো তো, এরা কি মানুষ? জানে শুনে চিনা যেত, জন্তু জানোয়ারের সাথ না। যাই হোক, আমাকে রোস্ট করে যদি সিনেমা পে দুবেলা দুমুঠো ভাত। তোর বেটা মুখটা দেখে তো দাদুর কোটি কোটি টাকা এসেছে। দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়, তাই দেখে তোর নাচন আরো এরকম হয়ে যায়। তো দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা করো। এটা এখানে কিছু বলার নেই, কমেন্ট সেকশন খোলা আছে। দাদু যেন প্রতিবারের মতো এইবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসবে, তোর বেকা মুখটা দেখবে আরো অসুস্থ হয়ে যাবে। ডায়েট কন্ট্রোল করা আর মুখের খিস্তি কন্ট্রোল করা দুটোই খুব চাপের ব্যাপার ভাই। এই জন্য তো আর কন্ট্রোল করছি না, যা আছে তোর মুখে ভরে দেবো। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোর পার্সেলের ব্যাপার তো সোশ্যাল মিডিয়াতে তুই হাত কিনে দিচ্ছিস। এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমিই ট্রেন্ডিং। তোর ভুল হচ্ছে, তুই টেলডিঙা না এলডিঙা আছিস। এই মালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বস। তুই মাল বলবি না, তুই একটা বুড়ো বাপ বলবি। আরো অন্য রোস্টলি আসবে, তোমরা একটু পাঠাবেন ভিডিওটা এরকম। তোমরা যদি চাও লাইক কমেন্ট আর শেয়ার করো ফটাফট, আর সাবস্ক্রাইবটা করে দাও। তোমরা পাশে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। চলো পরের নিউ ব্লগ। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে।